নমস্কার। আজকের দিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ৫ই ডিসেম্বর। আজ একজন ভারতীয় চিত্রশিল্পের উল্লেখযোগ্য মানুষ অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কে অবনীন্দ্রনাথ ঠাকুর? সহজ করে বলা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবারের দুটি মানুষ সারা পৃথিবীর মানুষের কাছে জনপ্রিয়। ভারতীয় সাহিত্যে, শিল্পকলায়, ভারতীয় সাহিত্যে এবং শিল্পে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনি ভারতীয় চিত্রকলায় অবনীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর মানুষের কাছে বিখ্যাত। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের ৩ পুত্র, দেবেন্দ্রনাথ ঠাকুর, গিরীন্দ্রনাথ ঠাকুর এবং নগেন্দ্রনাথ ঠাকুর। আমরা জানি দেবেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছেন রবীন্দ্রনাথ, আর গিরীন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছেন গুণেন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ রবীন্দ্রনাথ এবং গুণেন্দ্রনাথ দুই ভাই, আর এই গুণেন্দ্রনাথ ঠাকুরের ছেলে হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ পরস্পরের কাকা ভাইপো। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ভারতীয় সাহিত্যে সারা পৃথিবীর মানুষের কাছে সম্মানিত, ঠিক সেই রকমই আবারও বলছি, ভারতীয় চিত্রকলায় এই অবনীন্দ্রনাথ ঠাকুর সারা পৃথিবীর মানুষের কাছে সমাদৃত। অবনীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তরুণকান্তি বারিক একটি কবিতা লিখেছেন, সেটি আপনাদের শোনাই। তোমার কলম রাজকাহিনী, তোমার ছবি নালক, বুড়ো আংলা বন্ধু হলো, এখন আমি বালক। তোমার পদ্য ক্ষীরের পুতুল, তোমার গদ্য তাও, দুয়োর যদি বানর ছেলে, আমার তিনি মাও। দুয়োর যদি বানর ছেলে, আমার তিনি মাও। আপন কথা তোমার কথা, হবন ঠাকুর জানি, শিল্পী নাকি গদ্য লেখক কোনটি তোমায় মানি। একদমই তাই। তিনি যেমন প্রখ্যাত একজন ছবি আঁকিয়েছিলেন, তিনি ভারতীয় শিশু সাহিত্যের একজন উল্লেখযোগ্য মানুষ। ঠাকুর পরিবারে প্রায় কম বেশি সবাই ছবি আঁকতে পারতেন। অবনীন্দ্রনাথও ছোটবেলা থেকেই বাড়িতে ছবি আঁকতেন, কিন্তু পরবর্তীকালে তিনি আর্ট কলেজের শিক্ষক গিলার্ডির কাছে প্রথম ছবি আঁকা শেখেন। C.S. পামার সেই সময়কার একজন উল্লেখযোগ্য চিত্রশিল্পী, তার কাছে লাইভ স্টাডি এবং অয়েল পেন্টিং শেখেন। জাপানি অঙ্কন রীতি তিনি আয়ত্ত করেন টাইকানের কাছে। সেই সময়ে ভাবতে পারেন, সেই সময় তার ছবির প্রদর্শনী হয়েছিল প্যারিস, জাপান, বার্লিনে। তার যে বিভিন্ন চিত্রাবলী সিরিজ, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অমর খৈয়াম। একদিন রবীন্দ্রনাথ অবনীন্দ্রনাথকে বললেন যে, অবন, তুমি তো ছোটদের সঙ্গে খুব ভালো গল্প বলো, তা আমরা ঠিক করেছি ছোটদের জন্য তো ভালো বই নেই, তা আমরা বাল্য গ্রন্থাবলী সিরিজের জন্য কিছু বই লিখব, তা তুমি ছোটদের জন্য একটা বই লিখে দাও। অবন ঠাকুর তো আকাশ থেকে বললেন, আমি লিখব বই। এখন রবি কাকা বলেছেন, সে কথা তো অন্যথা করা যায় না। তখন তিনি ঠিক করলেন কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম বড়দের একটি অসামান্য বই, তার থেকে কাহিনীকে আত্মস্থ করে একেবারে ছোটদের জন্যে 1302 বঙ্গাব্দের শ্রাবণে লিখলেন শকুন্তলা নামে এই বইটি। বাংলা শিশু সাহিত্যের ইতিহাসে শকুন্তলা একটি উল্লেখযোগ্য বই। এই গ্রন্থাবলী সিরিজের দ্বিতীয় বই হচ্ছে নদী, সেটি লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে যে বইটি বেরুলো, সেটি ছোটদের কেন বড়দের কাছেও সমান আকর্ষণীয়। বইটির নাম ক্ষীরের পুতুল। 1302 বঙ্গাব্দের ফাল্গুনে সেটি প্রকাশিত হয়েছিল, লিখলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে শকুন্তলা পড়ে রবি কাকা যেদিন ছাড়পত্র দিলেন, সেদিন থেকেই মনের আগল খুলে গেল। তারপর তিনি ছোটদের জন্য লিখতে লাগলেন। অবনীন্দ্রনাথ ছিলেন রবীন্দ্রনাথের পরম ভক্ত এবং শিষ্য, কিন্তু আশ্চর্যজনকভাবে তার লেখার ওপরে রবীন্দ্রনাথের কিন্তু কোনো প্রভাব পড়েনি। রবীন্দ্রনাথ এই অবনীন্দ্রনাথ সম্পর্কে বলছেন, খুব স্নেহ করতেন ভাইপোকে। তিনি বলছেন, অবন কি আশ্চর্য মানুষ,
সত্যি আর্টিস্ট। ওর তুলিতেও ছবি, কলমেও ছবি, একেবারে নিজস্ব স্টাইল, রবীন্দ্রনাথ বলছেন। অবনীন্দ্রনাথের উল্লেখযোগ্য বই হচ্ছে বললাম ক্ষীরের পুতুল, নালক, শকুন্তলা, রাজকাহিনী, বুড়ো আংলা, আলোর ফুলকি, কিশোর সঞ্চয়ন। 1905 খ্রিস্টাব্দে অবনীন্দ্রনাথ ঠাকুর কলকাতা আর্ট স্কুলের সহকারী অধ্যক্ষ হন। ইতিপূর্বে কোনো ভারতীয় শিল্পী কিন্তু এই মর্যাদা পাননি। 1906-এ তিনি সেখানকার অধ্যক্ষ হন। 1921-এ কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট সম্মানে সম্মানিত করে। ওই 1921-এই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগেশ্বরী অধ্যাপক নিযুক্ত হন। 1942-এ বিশ্বভারতীর আচার্য হন। 1951 খ্রিস্টাব্দের আজকের দিনে অর্থাৎ 5ই ডিসেম্বর তিনি প্রয়াত হন। তাকে নিয়ে অসংখ্য পত্রপত্রিকা বিশেষ সংখ্যা করেছে। যেমন এই একটি সংখ্যা দেখুন, যেটিতে শুধুমাত্র অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা হয়েছে। বৈশাখী পত্রিকার 2012-13 সংখ্যাও পুরোপুরি একেবারে অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লেখা। পশ্চিমবঙ্গ পত্রিকাও একসময় অবনীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে একটি বিশেষ সংখ্যা করেছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের যে পাশ্চাত্য উপাদান, তার সাহিত্যের মধ্যে প্রাচ্য এবং পাশ্চাত্যের উপাদান, সেই নিয়ে একটি অসামান্য বই লিখেছেন ডক্টর ঋদ্ধি দাশগুপ্ত। এছাড়া অবনীন্দ্রনাথকে নিয়ে অসংখ্য বই রয়েছে। যারা চিত্রকলা নিয়ে কাজ করেন তারা অবনীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্যই পড়বেন। তার প্রবন্ধ রয়েছে, বাগেশ্বরী প্রবন্ধাবলী নামে তার অসামান্য প্রবন্ধের বই রয়েছে। আজ তার প্রয়াণ দিবসে তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং প্রণাম রইল। ভালো থাকবেন সবাই।